শ্রদ্ধেয় মরহুম আয়ুব বাচ্চু, উনি আমার ছিলেন, ওনাকে দেখে আমার প্রথম গিটার শেখা। পেশায় চিকিৎসক হয়েও কানাডা প্রবাসী বাংলাদেশের সঙ্গীত শিল্পী ডক্টর আনিসুর রহমান রানা একের পর এক প্রকাশ করে চলেছেন মৌলিক বাংলা গান। গিটার আর গানে মাতিয়ে রেখেছেন কানাডার স্টেজগুলো। সোশ্যাল ও ভার্চুয়াল মিডিয়া, ইউটিউব, স্পটিফাইতে ইতোমধ্যেই শ্রোতাপ্রিয় শিল্পী হিসেবে খ্যাতি কুড়িয়েছেন তিনি। এখন পর্যন্ত রক ঘরানার 9টি মৌলিক গান প্রকাশ করেছেন। আসছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে তার নতুন আরেকটি মৌলিক গান। আমার ইচ্ছা আছে আমার সামনে আমার আরো অনেকগুলো গান একটা একটা করে মানুষের কাছে নিয়ে আসার। সঙ্গীত শিল্পী আনিসুর রহমান রানার সর্বশেষ গান ঘুরে দাঁড়ানোর স্বপ্ন প্রকাশ হয়েছে সম্প্রতি। গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে ইউটিউবে, আর অডিও পাওয়া যাচ্ছে ইউটিউব মিউজিক ও স্পটিফাইয়ে। গানটির কথাও সুর করেছেন শিল্পী নিজেই। গিটার, কিবোর্ড এবং পারকাশন প্রোগ্রামিংয়েও রয়েছে তার সরাসরি অংশগ্রহণ। গানটির রেকর্ডিং হয়েছে দ্য আর্টিকুলেটস ও স্টুডিও 11-এ। গানটির ভিডিওগ্রাফিতে ছিলেন SH পলাশ ও নাজারায়নুর রহমান, আর মিক্সিং ও মাস্টারিং করেছেন কিংবদন্তি ব্যান্ড LRB'র গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদ। ওর যে ক্যালিবার সেটাকে আসলে বের করার পিছনে ছোট্ট একটু আর কি আমি পুশ করেছি, আর কিছু না। এর থেকে বেশি বড় হাত আমার নাই। 9-10টা তার মৌলিক গান চলে এসছে মার্কেটে, আর যেহেতু প্রবাসে তারা মিউজিক করছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমাদের। শিল্পী আনিসুর রহমান রানা বলেন, পেশায় একজন চিকিৎসক এবং কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হলেও সঙ্গীত তার সত্তার সঙ্গে মিশে আছে বলে জানান রানা। গানটির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আনিসুর রহমান রানা তার গানে সবসময় কোনো না কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করেন। জীবনে পথ চলার হাসি, কান্না, আনন্দ, বেদনা সবই আছে তার গানে। কানাডার মাটিতে বসে বাংলাদেশের এই সঙ্গীত শিল্পী নিয়মিত গান করে যেতে চান আরও। প্রবাসের একজন বাংলাদেশি শিল্পী হিসেবে গানগুলো আরও অনেক বাঙালি শ্রোতাদের কাছে ছড়িয়ে যাবে, এমনটাই প্রত্যাশা তার। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।